It is Neymar. Is this his moment? Neymar! 2026 ফুটবল বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে নিজেই নিজের ক্যারিয়ার শেষ করে ফেললেন। যেখানে তার গোল উদযাপন নিয়ে ভক্তদের কথা বলার সময় সেখানে তাদের মনে জাগছে এখন শঙ্কা। কারণ একটা বাক্যের ফোকাসে হয়তোবা ভক্তদের সুপারস্টারের সুযোগ হবে না সেলেসাওদের জার্সিতে। বলছিলাম ব্রাজিলের সুপারস্টার নেইমারের কথা। একটা সময় ব্রাজিল মানেই যেন ছিল নেইমার, তার ড্রিবল, ফ্লেয়ার আর পায়ের ম্যাজিক। কিন্তু এখন শুধুই কোশ্চেন মার্ক। 2023 সালের সেই হাঁটুর চোটের পর সবকিছুই বদলে যায়। জাতীয় দলে নেই, রিদমও নেই, ফর্মও ধারাবাহিকভাবে নেই। তবুও তার একটা লক্ষ্য ছিল আরেকটা বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরে নামা। আর তাই তো ফিরে আসেন সান্তোসে। নিজেকে প্রমাণের জন্যও চেষ্টা করছিলেন, ফিরছিলেনও ধীরে ধীরে। সমর্থকরাও বুকে আশা পাচ্ছিলেন তাকে নিয়ে। কিন্তু রেমোর বিপক্ষে ম্যাচ তার বিপদ বাড়িয়ে দিল। ম্যাচে একটা অ্যাসিস্ট করা নেইমারের যেখানে কনফিডেন্স বাড়ার কথা ছিল, সেখানে হয়ে গেছে উল্টো। ম্যাচে হলুদ কার্ড হজমের পর রেফারির সঙ্গে তিনি তর্ক করেন, আর তারপর হলুদ কার্ডের কারণে এমনিতেই ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে ম্যাচ মিস করবেন নেইমার। কিন্তু ম্যাচ শেষে করা তার একটা মন্তব্যের কারণে ব্রাজিলিয়ান এফএ চাইলেই এখন তাকে 12 ম্যাচ নিষিদ্ধ করতে পারে। তেমনটা হলে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবেন নেইমার। ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আনচেলত্তি ইতিমধ্যেই নেইমারকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি ফিজিক্যাল ফিটনেসকে প্রায়োরিটি দিচ্ছেন, যেখানে পিছিয়ে আছেন নেইমার। কিন্তু এর সঙ্গে এখন যুক্ত হলো ডিসিপ্লিনারি ইস্যু, মেন্টাল কন্ট্রোল এবং গেম ম্যানেজমেন্ট। কারণ আনচেলত্তির মতো কোচের কাছে বর্তমান সময়ের ফুটবলে শুধু ট্যালেন্টই যথেষ্ট না, এর বাইরেও তিনি চান স্ট্রাকচার, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ও টিম ফার্স্ট মেন্টালিটি। কিন্তু নেইমার এখানে কিছুটা পিছিয়ে, যিনি ফ্রি রোলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে একজন ইমোশনাল প্লেয়ারও। আর এখানেই দুই মেরুর দুই তারকার ভাবনা ক্ল্যাশ করে। এমন অবস্থায় 12 ম্যাচের নিষেধাজ্ঞা নেইমারের বিপদ আরো বাড়াবে। কারণ বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে ম্যাচ ফিটনেস ও মোমেন্টাম দুইটাই হারাতে পারে নেইমার। বর্তমান ব্রাজিল দলে জায়গা পাওয়ার লড়াইটা এমন অবস্থায় আরো কঠিন হবে নেইমারের জন্য। কারণ এটা এখন আর শুধু ট্যালেন্টের বিষয় না, বরং ফর্ম ও কনসিস্টেন্সিরও বিষয়, যেখানে আনচেলত্তি পরিষ্কারভাবে এই দুই বিষয়কেই গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আর নেইমার অবশ্য আনচেলত্তির এই দলে নেইমারের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন আসতে পারে। কারণ নেইমার যেখানে ফাইনাল থার্ড ক্রিয়েটিভিটি, টাইট স্পেস ড্রিবলিং ও ম্যাচ নির্ধারণী মোমেন্টাম তৈরি করতে সক্ষম, সেখানে আনচেলত্তির চাওয়া আর একটু ভিন্ন। তার অধীনে ব্রাজিল খেলছে ফাস্ট ট্রানজিশন, কম্প্যাক্ট স্ট্রাকচার ও হাই প্রেসিং ফরম্যাটে। আর এই ফরম্যাটে স্লো এবং প্লেমেকারের গুরুত্ব কমে যায় যদি তার ডিফেন্সিভ ওয়ার্ক রেট কম থাকে। তাহলে কি সব শেষ? ব্রাজিলের সর্বকালের টপ স্কোরার কি তার শেষ বিশ্বকাপটা খেলতে পারবেন না, নাকি শেষ মুহূর্তে ফিরে এসে সবাইকে ভুল প্রমাণ করবে নেইমার? তার চেয়েও বড় প্রশ্ন, আনচেলত্তি কি তার সিদ্ধান্ত আসলেই চূড়ান্ত করে ফেলেছেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।